তো সকালের সব কর্ম মোটামুটি সবার কমপ্লিট হয়ে গেছে, এখন যে যার কর্মে লেগে যাবে। তো ভাইরা যে যার কর্মে লেগে গেছে, যেখানে যেখানে কাজ হচ্ছে সেখানে কিন্তু ভাইরা পৌঁছে গেছে। আর এখানে ঠিক 10:30 11টার সময় আমাদের সব ভাইদেরকে ফল প্রসাদ দেওয়া হয়। সেটা যেদিন যে ফল থাকে ভক্তরা নিয়ে আসেন, সেই ফল কিন্তু ভক্তদের সেবায় লাগার জন্যই। তো ভাইদের জন্য ফলগুলো রেডি করা হচ্ছে, তরমুজ আর লেবু এগুলো রেডি করে ভাইরা যেখানে যে কাজ করছে সেখানে দিয়ে আসা হবে। আর তার সঙ্গে বাবাকেও দিতে হবে, বাচ্চারা রয়েছে, তো সবাইকে কিন্তু ভাগ করে সবাইকে দিয়ে আসতে হয়। আর এই কাজটি আজকে করতে বসেছে ঠাম্মি এবং অরো ভাই। এখানেও একজন ভাই কাজ করছে, তো সেখানেও প্রসাদ দেওয়া হচ্ছে। আর এখানে যে বাগানটা দেখতে পাচ্ছেন, এই বাগানে কিন্তু এই প্রথম মেশিন চালানো হচ্ছে। মানে ঘাসটা আগে চাষ করা হয়েছিল, মানে লাগানো হয়েছিল, তো তারপর কিন্তু এই ভালোভাবে বড় হয়ে যেতেই তারপরে কিন্তু মেশিন দেওয়া হচ্ছে। আর মেশিন দেওয়ার পর কিন্তু একদম লেভেল হয়ে যাবে, এত সুন্দর বাগানটা লাগবে না। দেখুন এখানে কল্যাণ রয়েছে, আরেকজন দাদু রয়েছে, দাদু ঝাঁটা দিচ্ছিল আর হচ্ছে
ভাই হচ্ছে মেশিনে কাটছিল। তো আমার মেয়ে বাবাকে দিয়ে এলো, আর আমি তো খেলাম, দেখতেই পেলেন। তো সবাই মোটামুটি এই 11টা 12টার দিকে আমরা ফল প্রসাদ আহার করি। আর এখন তো বুঝতেই পারছেন যা রোদের তাপ, তো তরমুজটাই বেশি ভালো লাগে। এই গরমকালে তো তরমুজ মোটামুটি প্রতিদিনই প্রায় লিস্টে থাকেই, কোনো না কোনো ভক্ত তো নিয়ে আসেই, তা না হলেও আমাদের আনা হয়। তো সেই জন্য। আর এই কয়েকদিন আগে যে আমাদের হোলি পূর্ণিমা গেল, তো ঝড় হয়েছিল, কি হারে ঝড়টা হয়েছিল বলুন তো, মারাত্মক পরিমাণে ঝড় হয়েছিল। তো সেই জন্য এই যে কুড়ে ঘরটার খড়গুলো প্রায় উঠে গেছিল, তো সেই জন্য সেটাকে আবার ঠিক করে দিল আর কি দাদু। খুব রোদ, এই ললিতা কুঞ্জ, বিশাখা কুঞ্জ, এখন এগুলোই হচ্ছে আরামদায়ক জায়গা এই রোদের জন্য। কারণ আমাদের তো আশ্রমে বিরাট বড় গাছ নেই যে গাছের ছায়াতলে একটু বসবো, তেমনটা নেই। এই কুড়ে ঘরগুলোই যেন একটা আরামের জায়গা। আর এখানে রাজমিস্ত্রি কাজ হয়েছিল, আশ্রমের কোথাও না কোথাও হয়তো রাজমিস্ত্রি কাজ চলছে, কিংবা কাঠের কাজ চলছে, কিংবা ঘাস কাটা চলছে, কোথাও না কোথাও তো কিছু না কিছু কাজ হচ্ছেই। পুরো এরিয়াটা ঘুরলে তো আমার 13 মিনিটের ভিডিও কমপ্লিট হয়ে যাবে। তো কখনো কখনো দিয়েই থাকি যে সারাদিন আশ্রমে কে কি কর্ম করছে সেটা আপনাদের দর্শন করাই, আপনারা দর্শন করেন। তো সেই জন্য মাঝে মধ্যে এইরকম ভিডিও আমি আপনাদের দর্শন করাচ্ছি আর কি। তো এখন গাভী মাতার কাছে যাব, গাভী মাতাকে চান করানো হচ্ছে, কারণ প্রচুর পরিমাণে গরম পড়েছে, একটু না চান করালে ওরা আরাম পায় না। তো সেই জন্য দেখুন চান করানো হচ্ছে। আর এই সাইডটা না আপনাদেরকে আমি দেখাতে ভুলে গেছিলাম। তো দেখুন এই যে প্রাচীর উঠে গেছে, বিরাট বড় প্রাচীর। এটা প্রাচীর বলবো নাকি বাড়ির দেওয়াল বলবো বুঝতে পারছি না। তো অন্যরকম একটা ক্যালকুলেশন নিয়ে এত বড় প্রাচীর করা হয়েছে, পরে এটা কাজে লাগানো যাবে। তো আপনাদেরকে ভিডিও দিচ্ছি ঠিকই, তো তার মাঝে আমি বাড়ি চলে গেছিলাম, শ্বশুর বাড়ি গেছিলাম। তো সেখানেরও কিছু ভিডিও আমি ক্যাপচার করেছি, জানি না দিতে পারবো কিনা। এই দেখুন আমার মেয়ে কিছুটা খেয়েছে, কিছুটা গাভী মাতাকে খাওয়াচ্ছে। তো আজকের ভিডিও এইরকমই ছিল। আরে কিছু করবে না, তো ওদিকে ভোগ আরতি কমপ্লিট হয়ে গেছে, তো ভোগটা আপনাদের দেখাই। তো আজকে দেখুন অন্ন, উচ্ছে আলু ভাজা, খাড়া ভাজা রয়েছে, তারপর পনির তরকারি, কলার তরকারি, ডাল, বড়ি ভাজা আজকে ভোগ হয়েছিল এটাই। আর আজকে না বাইর থেকে কিছু ভক্ত প্রসাদ পেতে এসেছেন, সেটাও আবার ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কলকাতা, এই 3টে জায়গা থেকে ভক্তরা এসেছেন প্রসাদ পেতে। তো সেটাও আমি দর্শন করাবো। আর এই গাড়িটা না নতুন আনা হয়েছে আমার ছোট মেয়ের জন্য। আমরা যখন ভেলোর গেছিলাম তখন ওকে বলা হয়েছিল মানে তোমার জন্য একটা গাড়ি নিয়ে আসবো, কিন্তু সে গাড়ি আনা হলো এই মাত্র কদিন আগেই আনা হলো। হ্যাঁ, তো সেই গাড়িটাই চড়ছে ও। আর চলুন ভক্তদের প্রসাদ পাওয়া দর্শন করাই। এখানে এই যে ভক্তরা প্রসাদ পাচ্ছে, বাবা যে হায়দ্রাবাদে প্রোগ্রামে গেছিল সেখানে এনারা উপস্থিত ছিলেন, তো সেই জন্য গুরুকুঞ্জ আশ্রমে উপস্থিত হয়েছেন। মহাপ্রভুর দর্শন এবং সঙ্গে বাবার দর্শন সবটাই পেয়ে যাবেন। আর তার মধ্যে একটা পার্সেল এসেছিল, তো বাবা ভেতরে কাজকর্ম করার জন্য আমি সই করে পার্সেলটা নিলাম, কেউ ছিল না, তো সেই জন্য পার্সেলটা আমি নিলাম। তো পার্সেলটা এসেছে হরিয়ানা থেকে পার্সেলটা পাঠিয়েছে, আসলে হোলির জন্যই পাঠিয়েছে। আমি তো প্রথম বুঝতেই পারছিলাম না, তো তারপর খুলে দেখলাম যে এর ভেতরে রয়েছে একটা ঘড়ি রয়েছে, আর হচ্ছে 2টো আবিরের প্যাকেট রয়েছে। তো দেখুন আমি খুলছি ভেতরে কি আছে তার জন্য। এই যে এটা হচ্ছে, এর মধ্যে ঘড়ি রয়েছে আর এই 2টো মধ্যে আবির রয়েছে। আমি তো কখনো হোলির জন্য এরকম প্যাকেট দেখি না, আমি ভেবেছি চিপস কিছু হবে এরকম। তো তারপর খুলে দেখলাম যে আবির রয়েছে। আসলে এটা হয়তো আগে আসার কথা ছিল, কিন্তু আমাদের হোলি যাওয়ার পরে এসেছে, কিছু করার নেই। পার্সেল জিনিসটা
একদম টাইম মেনটেন করে পাঠানোটা মুশকিল হয়ে যায়। তাই হয়তো হোলির অনেকটা দিন 2-3 দিন পরেই এসেছে আর কি, কিছু করার থাকে না এগুলো। ওনারা উদ্দেশ্য করে পাঠিয়েছেন, এটাই যথেষ্ট। তো আমি তারপর বাবাকে দিয়ে দিলাম এবং বাবা যত্ন করে রেখে দিল পরের বছরের জন্য। এবছর তো আর খেলা যাবে না, তাই পরের বছরের জন্য যত্ন করে রাখা থাকলো। আর এখানে এই যে দেখছেন কাঠের গুঁড়িগুলো পড়ে রয়েছে, আমাদের আসলে শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমের জন্য জ্বালানি সংগ্রহ করা হচ্ছে। তো জ্বালানির জন্য কিন্তু আমার ভাইরা প্রতিদিন সকালে খুকুরদা চলে যায়। খুকুরদার ওখানে কিন্তু অনেক ভক্তরা রয়েছে আমাদের, একদম আপনার বলতে গেলে। তো সেই সমস্ত ভক্তরা আমাদের ভাইদের একদম প্রসাদ পাওয়ার ব্যবস্থা সবকিছু ওনারাই করছেন। তো ভাইরা এসে বলে আজকে এই হয়েছিল ওই হয়েছিল, তো আমরা শুনেও খুব ভালো লাগে। তো আমাদের সব দিকেই পরিচিত মানুষ রয়েছে, এটাই ভালো লাগে। তো যাই হোক, ওখানে কিন্তু কাজকর্ম হয়ে কাটকাটা ওখানে হচ্ছিল। তো ওখান থেকে আমাদের আশ্রমে প্রতিদিন কিন্তু গাড়ি করে জ্বালানি আসছে, ওখানে ভাইরা প্রতিদিনই যাচ্ছে, তো ওখান থেকেই আসছে আর কি। তো আমাদের মন্দিরে প্রতিদিন বিকেল টাইমে সবজি তোলা হয়, কারণ কি ওটা সকালে কাজে লাগবে। তো সেই জন্য আবার কিছু সবজি থাকে যেটা সকালে খুব টাইম লাগে করতে, যেহেতু আমাদের 12টার মধ্যে ভোগটা দিতেই হয়। তো সেই জন্য আগের থেকে মানে বিকেল থেকে কেটে নিলে তাহলে আবার সন্ধ্যের টাইমে ওটা আমি না করা যাবে। তো সেই জন্যই দেখুন বাগান থেকে এই যে সবজি তোলা হচ্ছে। তো এই সাঁচে লাউটা দিয়ে পায়েস খুব সুন্দর হয়, তারপর চচ্চড়িও হয়, ভাজাও হয়, অনেক রকম করে খাওয়া যায়। তবে আমাদের বেশিরভাগই মহাপ্রভুকে সেবা দেওয়া হয় পায়েস করে, যেটা আবার সন্ধ্যেতে ভক্তদের প্রসাদ দেওয়া হয়। তো এখানে কিন্তু অনেকগুলোই সাঁচি লাউ হয়েছে, তার মধ্যে মনে 2-3টে তুলে নিয়ে যাচ্ছে, সকালে আবার আমাদের পুজোর কাজে লাগবে আর কি, ভোগ দিতে হবে, তো সেই জন্য আর কি। তো চলুন, আজকে এগুলোই দেখানো ছিল। আজকে সারাদিন কি কি কর্ম হলো, কোথায় কি কর্ম হলো, কি হলো, সেটাই আমি আপনাদের দর্শন করালাম। আবারও পরের ভিডিও দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ।